হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব সাদা রং পায়জামা বা কাবলি পায়জামা কাটিং করার সবচাইতে সহজ একটি পদ্ধতি। অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে কাবলি পায়জামা বা সাধারণ পায়জামা কাটিং করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখুন, আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আমি এখানে 42 সাইজ লম্বা পায়জামার জন্য 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো দেখুন, সম্পূর্ণ কাপড়টাকে আমি প্রথমে মেলে নিয়ে দু পাটে ভাঁজ করে নিয়েছি। আমার দিকটি হচ্ছে বন্ধ সাইড এবং অপর দিকটি হচ্ছে খোলা সাইড। এখন কোমরের অংশের জন্য আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো দেখুন, উপরে প্রথমে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা দাগ দিয়ে নিচ্ছি। এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের ফিতা করার জন্য চলে যাবে। আপনারা চাইলে এখানে রাবারও অ্যাটাচ করতে পারেন, তবে সেক্ষেত্রে এখানে আপনারা 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিতে পারেন। তো দেখুন, উপর থেকে আমি 2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে স্ট্রেট আমি দাগটা কেটে নিয়েছি। এখন এই 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে বাকি কাপড়টার মধ্যে আমি লম্বার কাপড়টা নিয়ে নিচ্ছি। দেখুন, কোমরের অংশ টোটাল আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। দেখুন, উপর থেকে ফিতাটাকে সমানভাবে ধরে আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, অর্থাৎ 2 ইঞ্চি পর থেকে ফিতাটাকে আমি ধরেছি। তারপরে এই যে সমানভাবে কিন্তু আমি দাগটা দিয়ে নিচ্ছি। আগে মানুষ এই পাজামাটা বেশি পরতো এবং কমফোর্টেবল ফিল করতো, এখন হয়তো অনেক ডিজাইনের পাজামা বের হওয়ার কারণে মানুষ কম পরে। তো দেখুন, আমি এখানে এখন কোমরের অংশের চড়া মাপটা নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আছে 16 ইঞ্চি পরিমাণ, আমাদের লাগবে 23 থেকে 24 ইঞ্চি পরিমাণ। পুরো পাজামাটা কাটিং করার পর বেঁচে যাওয়া কাপড় থেকে বাকি কাপড়টুকু আমি পরবর্তীতে কাটিং করে নিব। এখন দেখুন, দাগ অনুযায়ী আমি এই কোমরের অংশের কাপড়টা কাটিং করে নিয়েছি। এখন দেখুন, বাকি কাপড়টুকু কিন্তু 2 ভাঁজে ভাঁজ করা আছে, তার উপরে আরো একটি ভাঁজ দিয়ে নিতে হবে। কাপড়টা দুটো মাথা সমানভাবে ধরে কিন্তু ভাঁজটা দিতে হবে। এই যে দেখুন, কাপড়টাকে সমানভাবে ধরে কিন্তু আমি ভাঁজটা দিয়ে নিয়েছি। এখানে কিন্তু এখন টোটাল 4 পার্ট করা আছে কাপড়টা। আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড এবং অপর দিকটা হচ্ছে খোলা সাইড। আশা করছি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এখন পাজামাটার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। আমি এখানে পাজামাটার লম্বা নিব 41 ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাইয়ের জন্য। এখন কিভাবে পাজামাটার লম্বার মাপটি নিতে হবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কোমরের অংশের 8 ইঞ্চি বাদ দিয়ে তারপরে কিন্তু লম্বার মাপটি নিতে হবে। অর্থাৎ প্রথমে যে কোমরের অংশের জন্য যে কাপড়টা আমি নিয়েছিলাম, ওই কাপড়টার কিন্তু লম্বা আমি 8 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। এখন এই 8 ইঞ্চি বাদ দিয়ে ফিতাটাকে 8 ইঞ্চির পর থেকে ধরে সমানভাবে কিন্তু লম্বার মাপটি নিতে হবে। তো দেখুন, আমি এভাবে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 41.5 ইঞ্চি পরিমাণ। এভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে কিন্তু পাজামার লম্বা মাপটি নিয়ে নিতে পারেন। লম্বার মাপটি নিয়ে নেওয়ার পর দেখুন, আমি স্ট্রেট দাগটা দিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, নিচে আমি দাগটা দিয়ে নিয়েছি। এখন উপর থেকে হিপের মাপটি নিয়ে নিব। তো দেখুন, আমি এখানে হিপের মাপটি 15 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি বা কম নিতে পারেন, আর কাপড়টা কম থাকলে অবশ্য কাপড়টা সাইড থেকে জোড়া দিয়ে নিতে পারেন। তারপরে এখন আমি নিয়ে নিচ্ছি হাইয়ের মাপ। আমি এখানে হাইয়ের মাপটি নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ। তাহলে খেয়াল করে দেখেন, কোমরের অংশের উপরে যে 2 ইঞ্চি ফিতা করার জন্য রেখেছিলাম, ওই 2 ইঞ্চি বাদে কিন্তু আমি বাকিটা 8 ইঞ্চি নিয়েছিলাম। আর এখানে নিচ্ছি 10 ইঞ্চি। তাহলে কিন্তু আমাদের টোটাল হাইয়ের মাপটি হচ্ছে 18 ইঞ্চি পরিমাণ। এই যে দেখুন, উপর থেকে সমানভাবে আমি 10 ইঞ্চিতে মার্ক করে দাগ দিয়ে এখন এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন পাজামার মুহুরির চড়াটা নিতে হবে। আমি এখানে লম্বা অনুযায়ী যে দাগটা দিয়েছিলাম তার উপর থেকে কিন্তু এখন আমি পাজামার মুহুরির চড়াটা নিব। আমাদের পাজামার মুহুরির চড়াটা হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য, তাহলে হবে 7 ইঞ্চি। আমি এখানে টোটাল 7 ইঞ্চিতে দেখুন দাগ দিয়ে নিয়েছি। এখন এই যে উপরের হাইয়ের মাথা থেকে নিচ পর্যন্ত সমানভাবে কিন্তু দাগটা মিলিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমি ফিতাটাকে এভাবে সমানভাবে ধরে দাগটা দিয়ে নিয়েছি। তো দাগ দেওয়া কমপ্লিট হলে এখন দাগ অনুযায়ী আমি পুরোটা কাটিং করে নিচ্ছি। তো এই যে দেখুন, দাগ অনুযায়ী আমি পুরোটা কাটিং করে নিয়েছি। এখন উপর থেকে যে বন্ধ সাইডটা আছে ওটাকেও আমি কাটিং করে খুলে নিয়েছি। তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন কোমরের অংশে যে কাপড়টা সাইড থেকে জোড়া লাগবে, ওই কাপড়টা সাইড থেকে জোড়ার জন্য আমি কাপড়টা নিয়ে নিচ্ছি। পাজামার নিচের অংশ কাটিং করার পর সাইড থেকে যে বাড়তি কাপড়গুলো রয়ে গিয়েছিল, ওইখান থেকে দেখুন আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা কিন্তু দু পাটে ভাঁজ করা আছে, আর এই কাপড়টা কিন্তু আমি কোমরের অংশে কাপড় উপরে 1/2 ইঞ্চি উঠিয়ে দিয়েছি, যেহেতু 1/2 ইঞ্চি কাপড় সেলাই চলে যাবে। তারপর সমানভাবে দেখুন, আমি এখন কোমরের অংশের চওড়া মাপটি নিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 23.5 ইঞ্চি পরিমাণ চওড়াটা নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কমও নিতে পারেন।
এই যে দেখুন নিচ থেকে ফিতাটাকে সমানভাবে ধরে আমি 23.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিয়েছি। সেম ভাবে উপর থেকেও 23.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন দুটো দাগ সমানভাবে মিলিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, কাপড়টা কিন্তু আমাদের দু পাটে ভাঁজ করা আছে। এখান থেকে কাটিং করার পর কিন্তু আমাদের দু টুকরো কাপড় বের হবে। আশা করছি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এখন কোমরের অংশের লম্বা অনুযায়ী টুকরো কাপড়টার মধ্যে দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখুন সাইড থেকে কোমরের অংশের কাপড়টাকে আমি সমানভাবে ধরে দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ দেওয়ার পর কাপড়টাকে দু পাটে আমি দেখুন ভাঁজ করে নিয়েছি দাগ অনুযায়ী। তারপরে ভাঁজটা সাইড থেকে এখন আমি কাটিং করে নিব। আপনারা চাইলে এমনিতে দাগ দিয়ে নিয়ে কাটিং করে নিতে পারেন। আমি দেখুন ভাঁজটা দিয়ে নিয়ে তারপর সাইড থেকে কাটিং করে নিয়েছি সোজাভাবে। এখন দেখুন কোমর অংশের সাথে আমি কাপড়টাকে আপনাদের মিলিয়ে দেখাচ্ছি। দুই সাইডের কাপড়টার লম্বা দেখুন সেম ভাবে আছে। তো এতটুকু হয়ে যাওয়ার পর সাইড থেকে যে আমি দাগটা দিয়েছিলাম সে দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে নিচ্ছি। এখন দেখুন আমাদের কিন্তু কোমর অংশের টোটাল কাপড়টা কিন্তু তৈরি করা কমপ্লিট। এগুলোকে জোড়া দিয়ে বড় করতে হবে। তারপর এখন পাজামার মুহুরির জন্য পটে কাপড়টি আমি এখন কাটিং করব। এর জন্য দেখুন বাড়তি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা কিন্তু এখানে টোটাল দু বাজে ভাঁজ করা আছে। তারপর আরো একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পাটে ভাঁজ করে নিয়েছি আমি। আমার দিকটি হচ্ছে বন্ধ সাইড এবং অপর দিকটি হচ্ছে খোলা সাইড। এখন দেখুন ভাঁজটা সমানভাবে দিয়ে নেওয়ার পর এখন পাজামার এই পট্টির কাপড়টা চড়াটা আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। সেম ভাবে অপর পাশে দিয়ে 2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে এখন দুটো দাগ সমানভাবে মিলিয়ে দিচ্ছি। দাগটা দিয়ে নেওয়ার পর এখন দাগ অনুযায়ী আমি পুরোটা কাটিং করে নিচ্ছি। কাটিংটা করে নেওয়ার পর এখন মাঝখান থেকেও আমি কাটিং করে দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। অর্থাৎ আমাদের দুটো মুহুরির জন্য এখানে দুটো করে পটে কাপড় বের হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কাপড় দুটোকে সমানভাবে আবার ধরে মুহুরির সাথে মিলিয়ে নিচ্ছি। পাজামার মুহুরির চড়া অনুযায়ী আমি এখানে বাকিটাও কাটিং করে নিচ্ছি। এই যে দেখুন চড়া অনুযায়ী আমি দাগ দিয়ে নিয়ে এখন বাকিটা কাটিং করে নিচ্ছি দাগ দিয়ে। আসলে এই পাজামাটা কাটিং করা অনেকে ঝামেলার মনে করে। আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সুন্দরভাবে পাজামাটা কাটিং করতে পারবেন। তার জন্য কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো পুরো পাজামাটি কাটিং করার পর পাজামার ফিতা করার জন্য আমি এখন ফিতাটি কাটিং করে নিচ্ছি। 1 ইঞ্চি চড়া রেখে রেখে দেখুন আমি ফিতাটাকে কাটিং করে নিয়েছি। পরবর্তীতে কাপড়টাকে জোড়া দিয়ে আমি লম্বা করে সেলাই করব। আর সেলাই করা ভিডিওটি আমি পরবর্তীতে আপলোড করে দিব। আর এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।